নমস্কার, আমি দেবনাথ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। এই চ্যানেলে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট মেশিনারি রিলেটেড সব ধরনের ভিডিও আপলোড করে থাকি এবং আমরা অল ওভার ইস্টার্ন ইন্ডিয়াতে এই মেশিনারি ইনস্টলেশনের কাজ করে থাকি। যদি আপনি চান আপনার এলাকায় একটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটার প্রজেক্ট শুরু করতে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমরা দীর্ঘ 25-26 বছর হলো এই মেশিনারি ম্যানুফ্যাকচারিং করি এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল তথা ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা এই মেশিনারি ইনস্টলেশনের কাজ করে থাকি। আসুন আজকে আমরা একটি ফুললি অটোমেটিক প্ল্যান সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি। আমরা এখানে একটি প্রজেক্ট করেছি ফুললি অটোমেটিক, কিভাবে আপনারা একটি কম জায়গা, ছোট জায়গার মধ্যে ফুললি অটোমেটিক প্রজেক্ট সেট আপ করতে পারেন, সেটাই আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কেননা আমি যখন পরবর্তী ক্ষেত্রে আবার নতুন ভিডিও আপলোড করব তখন আপনার ফোন নোটিফিকেশনে আপনি দেখতে পাবেন আমার ভিডিওটি। চলুন তাহলে ভিডিওটি আমরা শুরু করি বেশি কথা না বলে। আমরা কম বেশি প্রত্যেকেই জানি একটি জলের ফ্যাক্টরির মধ্যে ল্যাব থাকে। এই ল্যাব দুটি হয়, একটা কেমিক্যাল ল্যাব, একটা মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব। আসুন তাহলে আমরা প্রথমে যেটা দেখছি এখন, এটা হচ্ছে কেমিক্যাল ল্যাব। এই কেমিক্যাল ল্যাবের মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে এবং এই ইনস্ট্রুমেন্টগুলো রাখার জন্য দেখুন একটি স্ল্যাব করা আছে মাটি থেকে, একটি 1.5 ফুট হাইটে আর একটি আপনার 3 ফুট হাইটে। এবং স্ল্যাবের উপরে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে তার উপরে দেখুন যে ইলেকট্রিকের বিভিন্ন যে বোর্ডগুলো করা আছে, এগুলো আমরা বলে দেবো কি করে কিভাবে কি বোর্ডগুলো করতে হবে। এইগুলো হচ্ছে কেমিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং হচ্ছে আপনার এই ইনস্ট্রুমেন্ট ছাড়া যে আদার্স জিনিসগুলো আপনাদেরকে এখানে লাগাতে হবে সেগুলো হচ্ছে, এটা একটা বেসিন, একটা আপনাদেরকে চিমনি লাগাতে হবে, একটা আপনাদেরকে ফ্রিজ লাগাতে হবে, এখানে দেখতে পাচ্ছেন। এবার দেখুন আমরা যাচ্ছি মাইক্রোবায়োলজিক্যাল রুমে। এই রুমের মধ্যে বিওডি আরও ওই রুমের মতন আমাদেরকে একইভাবে এখানে স্ল্যাবটা করতে হবে এবং তার উপরে আমাদের মেশিনারিগুলো থাকবে। এই সমস্ত যে মেশিন ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো সব আমরা কিন্তু প্রোভাইড করব। আর যে আদার্স যে আপনাদেরকে যেগুলো করতে হবে সেগুলো আমরা বলে দেবো। ইলেকট্রিক বা আপনার এই রুমে একটা আপনার হচ্ছে এসি আছে, এই যে এসিটা লাগানো হয়েছে এখানে, এর জন্য ইলেকট্রিকের কি পয়েন্ট হবে না হবে সেগুলো সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে বলে দেব। একদম সুন্দরভাবে এখানেও স্ল্যাবটা করতে হবে। আর এর যে আপনার যে পার্টিশনগুলো হয়েছিল ওগুলো কিন্তু অ্যালুমিনিয়াম চ্যানেল এবং গ্লাস দিয়ে। আর এবার দেখছেন আমাদের যেটা, এটা হচ্ছে আমাদের জলের প্ল্যান্ট। এখানে আমাদের যে ওয়াটার পিউরিফিকেশন সিস্টেমটা আছে এটা হচ্ছে 4000 লিটার পার আওয়ার ক্যাপাসিটি। অ্যাজ পার বিআইএস রুল অনুযায়ী এই ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমটা আমাদের সেট আপ করা হয়েছে। এখান থেকে হয়ে আপনার ফাইনাল ওয়াটার ট্যাঙ্কে যাচ্ছে এবং তার আগে ইউভি এবং ওজোনাইজড সমস্ত কিছু এখানে হচ্ছে। একদম বিআইএস এর রুল অনুযায়ী যেভাবে একদম আছে সেইভাবেই আমাদেরকে এটা করা হচ্ছে। আর এখানে যে পাইপ লাইনগুলো করা হয়েছে সব কিন্তু SS304 এর করা হয়েছে এবং এখান থেকে হয়ে যেটা ফাইনাল ওয়াটার ট্যাঙ্ক আছে আমাদের এখানে 5000 করে দুটো ট্যাঙ্ক আছে 10,000 লিটারের। এই 5000 লিটার করে 10,000 লিটার ট্যাঙ্কে এখানে এসে জলটা স্টোরেজ হচ্ছে। এখান থেকে দেখুন এই যে পাম্প আছে, পাম্প হয়ে এসএস পাইপ লাইন করা হয়েছে। এই সমস্ত পাইপ লাইন কাজ কিন্তু আমরাই করব সুন্দরভাবে, কোনো লিকেজ বা কোনো কিছু হবে না, সুন্দরভাবে ওয়েল্ডিং করে করা হবে। ওখান থেকে হয়ে আরএফসি মেশিনে যাচ্ছে, কিন্তু আরএফসি মেশিনে যে বোতলটা আমাদের প্রয়োজন হবে সেই বোতলটা আমাদের এখানে তৈরি হচ্ছে। এটা হচ্ছে বোতল তৈরির মেশিন, 2 ক্যাভিটি, এটা বোতল তৈরির মেশিন। এখানে আমাদের এখন 2 লিটারের প্রোডাকশনটা হচ্ছে। এটার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে বোতল তৈরির মেশিন। এখানে দেখুন আমাদের পিফর্মটা দেয়া হচ্ছে প্রথমে। এখানে পিফর্মটা গরম হবার পরে নরম হয়ে যাচ্ছে, গরম হয়ে ওখান থেকে আমাদের পিফর্মটাকে ডাইসে দেয়া হচ্ছে। এটা যে কোনো ধরনের ডিজাইনই করা যাবে। এই মেশিনে আপনার 250 ml থেকে 2 লিটার পর্যন্ত বোতলটা করা হয়। তো এখানে আপনার ঘন্টায় 1000 বোতল প্রোডাকশন করা যাবে। এই মেশিনটা সেমি অটোমেটিক আছে 2 ক্যাভিটির। আর এটা হচ্ছে আমাদের এই ফ্যাক্টরিতেই আমরা আরেকটা মেশিন আছে 3 ক্যাভিটি অটোমেটিক। এখানে হচ্ছে অটোমেটিক আপনার বোতলটা তৈরি হবে, অটোমেটিক ব্লোয়িং মেশিন।
তো আপনার এখানে অটোমেটিক বোতলগুলো তৈরি হয়, এখানে হপারে আপনার পিফমটা ঢেলে দিতে হয়। ঢেলে দেওয়ার পরে এখান থেকে হয়ে আপনার চলে যাবে একদম অটোমেটিক চলে যাবে। ওখানে যেমন হাতে করে বোতলগুলো মেশিনে আপনার লাগাতে হচ্ছিল, এখানে সেই সিস্টেমটা হবে না। এখান থেকে অটোমেটিকই আপনার একবারে 3টে করে বোতল প্রোডাকশন হবে। এই অটোমেটিক আপনার ব্লোয়িং মেশিনের জন্য আমাদের হচ্ছে 2টো কম্প্রেসার লাগবে। একটা হচ্ছে 20 HP আর একটা হচ্ছে আপনার 15 HP। 20 HP আপনার হাই প্রেসার কম্প্রেসার আর 15 HP আপনার লো প্রেসার কম্প্রেসার। 10 HP হলেও হবে, 10 HP লো প্রেসার কম্প্রেসার হলেও হবে। যেহেতু আমাদের এই ফ্যাক্টরিটা 3তলার ওপরে হয়েছে, সেই জন্য এখান থেকে দেখুন মালগুলো আমাদের এখানে এনে রাখা হয়। সারাদিনের যা প্রোডাকশন হয় সেই মালগুলো এখানে এনে রাখা হয়। আমাদের নিচে গোডাউন আছে এবং নিচে গাড়ি যখন লোড হয় এখান থেকেই একবারে মালগুলো, এই যে আমাদের টিনের যেটা করা হয়েছে ওটা আপনারা দেখলেন, ওখান দিয়ে মালগুলো নেমে যায়। এবার আসুন তাহলে আপনাদেরকে আমরা দেখাই বাকি যে আমাদের মেশিনগুলো আছে। এটা হচ্ছে আমাদের যে অটোমেটিক হচ্ছে ব্লোয়িং মেশিনটা। এখান থেকে অটোমেটিক যে আমাদের পিফমগুলো আছে সেই পিফমগুলো একদম এখানে হিটারটা আছে, এই হিটারে ডাইরেক্ট চলে আসছে, হাত লাগাতে হবে না। হিটার থেকে হয়ে এখানে হচ্ছে ডাইসটা আছে, এখানে 3টে করে হয়। এখানে যে দেখুন মোলটা দেখতে পাচ্ছেন, এখন 1 লিটারের মোলটা লাগানো ছিল, প্রোডাকশন হবে, চালু হবে। তো হচ্ছে 1 লিটারের বোতলগুলো এখান থেকে হয়ে অটোমেটিক বেরিয়ে যাবে, তারপর ওখানে হয়ে বস্তায় করে আনা হয়। এই যে দিদিভাই বোতলটা এখানে লাগাচ্ছে, এটা হচ্ছে আমাদের RFC মেশিন, রিংসিং ফিলিং ক্যাপিং। এই মেশিনটা আমাদের আছে 60 to 90 BPM/hour। ওখান থেকে দিদিভাই বোতলটা লাগিয়ে দিল, তারপর বোতলটা দেখুন ওই দিক দিয়ে আসছে। এখানে যে গোল মতন চাকতিটা আছে, ওই চাকতি হয়ে প্রথমে বোতলটা ওয়াশ হচ্ছে। বোতলের মধ্যে যদি কোনো ধুলো বা কোনো কিছু নোংরা থাকে সেটা প্রথমে এখানে ওয়াশ হয়ে যাচ্ছে। ওয়াশ হওয়ার পরে এখানে দেখুন বোতলটা, তারপরে দেখতে পাবেন যে বোতলটা এখানে ভর্তি হচ্ছে, ফিলিং হচ্ছে। এখানে আপনার 2 লিটারটা মোটামুটি আপনার 50 থেকে 55টা বোতল আপনার পার মিনিটে হবে। আপনার 1 লিটার হলে এটা 60 হবে, আর যদি এটা আপনার হাফ লিটার হয় এটা তাহলে আপনার 90 হবে। 90টা বোতল 1 মিনিটে হবে প্রোডাকশন। এ দেখুন এখানে আপনার সুন্দরভাবে জিনিসটা ওখানে ভর্তি হলো, তারপরে আবার এই পাশে আসছে, এখানে পুরো একদম ক্যাপটা সিল হয়ে যাচ্ছে। সিল হয়ে যাওয়ার পরে আপনার এটা কনভেয়ারে চলে আসছে। এখানে জলের, এখানে দেখুন একটা দিদিভাই ক্যাপের হ্যান্ডেলটা লাগিয়ে দিচ্ছে আর এখানে জলটা চেক করে নিচ্ছে। জলের মধ্যে যদি কোনো নোংরা থাকে বা কোনো কিছু থাকে সেটা এখানে চেক হয়ে যাচ্ছে। ওখান থেকেও হয়ে ডাইরেক্ট কনভেয়ারে চলে আসছে। এই কনভেয়ারটা পুরো একদম আমাদের 18 ফুট থাকবে। তার পাশে এইদিকে যেটা দেখলেন এটা হচ্ছে ব্যাচ কোডিং মেশিন। এই ব্যাচ কোডিং মেশিনে এক্সপায়ারি ডেট, MRP সবগুলো এগুলো অটোমেটিক বসে যাবে। আর এটা হচ্ছে আমাদের হিট চেম্বার। যখন অনেকেই আছে ফার্স্ট টাইমে শুরু করার সময় এই লেভেলটা হাতে করে লাগায়, সেই লেভেলটা এই যে হিট চেম্বারটা আছে এখানে, এখানে আপনার যে লেভেলটা থাকে ম্যানুয়ালি করলে এই লেভেলটা অটোমেটিক এখানে বসে যাবে। বসে যাওয়ার পরে আমাদের এখানে যে সিস্টেমটা আছে এটা হচ্ছে অটোমেটিক, একদম আপনার BOPP লেভেল আছে, এখানে অটোমেটিক আপনার লেভেলটা বসে যাচ্ছে একদম। আপনার এখানে কোনো হাত লাগাতে হচ্ছে না। এখানে আপনার হাফ লিটার, 1 লিটার, 2 লিটার সব বোতলই অটোমেটিক একদম সুন্দরভাবে লেভেলটা একদম সেট আপ হয়ে যাবে। এরপরে যেটা হবে সে এখান থেকে হয়ে আপনার দেখতে পাবেন যে কার্টুন মেশিনটা আমাদের যেটা যাচ্ছে এখান থেকে একদম কার্টুন মেশিনে আসছে। এখানে অটোমেটিকই কার্টুন মেশিন আছে, একদম সুন্দরভাবে বোতলগুলো লাইন দিয়ে আসছে। তারপরে দেখুন এখানে অটোমেটিক একদম 2 লিটার হলে আপনার 9টা হবে, 1 লিটার হলে আপনার 12টা হবে, আর হাফ লিটার হলে 24টা হবে। পুরো একদম অটোমেটিকই, এখানে কোনো হাত লাগানোর কোনো কিছু করার প্রয়োজন নেই। হ্যাঁ, একদম যাতে অটোমেটিক করলে একটাই সুবিধা কি প্রোডাকশনটা অনেক বেশি হয় এবং হচ্ছে আমাদের একটা ফিনিশিং যে এই যে লেভেলটা মেশিনে করা হয়েছে তাতে দেখুন একটা ফিনিশিং বা গেট আপটা বোতলের অনেক সুন্দর হয়। কিন্তু অনেকেই প্রথমে আপনার যে লেভেল মেশিনটা থাকে সেটা হাতে করে। দেখুন এটা আমাদের হাফ লিটারের প্রোডাকশনটা হচ্ছে, হাফ লিটারের। তো আপনার হচ্ছে হাতে করে করলে কি আছে, একটু দেখবেন ওই একটু কোথাও কুঁচকে আছে বা কোনো কিছু জিনিসটা ফিনিশিংটা হয়, খারাপ হয় না, তবুও মানে একটা অটোমেটিক মেশিনে হলে জিনিসটা অনেকটাই সুন্দর হয়। তো সেই ক্ষেত্রে অনেকে অটোমেটিক করে, যাদের মোটামুটি যে জিনিসটা হ্যাঁ আমরা আমাদের বাজেটের মধ্যে আছে,
অনেকেই করে, এটা আমাদের হাফ লিটারের প্রোডাকশনটা হচ্ছে এখানে, একদম অটোমেটিক এসে হাফ লিটারটা প্রোডাকশন হয়ে যাচ্ছে একদম সুন্দরভাবে। এটা হচ্ছে সে আপনার র্যাপিং মেশিনটা। র্যাপিং মেশিনও অনেকে কার্টুনে করতো, কিন্তু এখন কি হয়ে গেছে, র্যাপিংটা আপনার যদি প্লাস্টিকে যদি করা হয়, আপনার যদি কার্টুনে হয় কি আছে, বৃষ্টির দিনে বা এটা জলের আপনার জল কোনো বোতল যদি বাই চান্স কোনো যদি লিকেজ থাকে, সেই বোতলটা আপনার কার্টুনে হলে কি হতো, নষ্ট হয়ে যেত, বা জিনিসটা বৃষ্টির সময় হলে এগুলো নষ্ট হয়ে যেত। কিন্তু প্লাস্টিকের হলেই একটাই সুবিধা, আপনার কোনো রকম নষ্ট হবে না। ভিডিওতে আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে মার্জনা করে দেবেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদেরকে আমরা পুরো ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখালাম। এখানে আমাদের যে ম্যানেজার দাদা আছে, এখানকার ফ্যাক্টরির ম্যানেজার, এনার সাথে আপনাদের কথা বলিয়ে দেবো। এনাকে আমি কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো, আপনারা তাতে কিছু জানতেও পারবেন। আমার একটি ভিডিওতে একটি দাদা বলেছিল যে আমরা এই সমস্ত ফ্যাক্টরি গুলোতে আমরা নাকি গিয়ে পয়সা দিয়ে এরকম ভিডিও করি। তো সেখান থেকে আপনারা একটা রিভিউ পাবেন বা এখানে দেখতে পাবেন যে আমরা পয়সা দিয়ে করি না, আমরা এই ফ্যাক্টরি গুলো আমরা নিজেরা সেট আপ করেছি, সেগুলো আপনারা নিজেরাই দেখে নিন। আসুন দাদা, নমস্কার। নমস্কার। আচ্ছা দাদা, আপনাকে আমি কিছু কোশ্চেন করছি, আপনি বলুন আগে, আমরা যে ফ্যাক্টরিটা করেছি অরিজিনালি আমরাই করেছি না আপনারা অন্য কারোদের থেকে করেছেন? না, এটা পুরোটাই ললিতা প্রজেক্টের একটা প্রোগ্রাম, ঠিক আছে। পুরোটাই দাদাদের হাত ধরেই আমরা করেছি, ঠিক আছে। বা দাদাদের পরিষেবা যেটা আছে খুব সুন্দর পরিষেবা। প্রত্যেকটা মেশিন পত্র যেগুলো আছে সেগুলো খুব ভালো চলছে, বা সার্ভিসও আমরা খুব ভালোভাবে পাচ্ছি আবার। হ্যাঁ, এটা প্রথম ক্ষেত্রে আমাদের লজেরই একটা প্ল্যানিং ছিল, সেই হিসাবেই বিল্ডিং হয়েছে। তারপরে ভবিষ্যতে, ঠিক আছে, সেটাকে আমরা জলের প্রজেক্ট বানানোর প্রোগ্রাম করেছি, দাদাদের হাত ধরেই করেছি। তো সেই হিসাবেই দাদাদের হাত ধরে সমস্ত মেশিন পত্র এসেছে, ঠিক আছে। এবারে এমনকি মেশিন পত্র খুব ভালো চলছে, ঠিক আছে। এই মুহূর্তে তো আমাদের প্রোডাকশনও ভালোই চলছে, বা যেহেতু দাদার কাছে যে মেশিন, সেই হেতু সার্ভিসটা আমরা খুব সুন্দর পাচ্ছি। আচ্ছা, আপনাদের জলের ফ্যাক্টরিটা মেশিনারি গুলো সব কোন ফ্লোরে আছে? আমাদের এটা থার্ড ফ্লোরে আছে। আমি আরেকটা কথা বলি, আপনারা যদি কেউ আমাদের এখান থেকে জলের ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান তাহলে দাদাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমি দাদাদের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো দাদা, আপনি কিছু বলে দিন। অবশ্যই, এটা আমাদের পুরো পশ্চিম মেদিনীপুর পড়ছে, দাসপুর থানার আন্ডারে, ঠিক আছে। তো এখান থেকে যদি কেউ মাল নিতে চান, আমি দাদাদেরকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ওনারা ডিসক্রিপশনে দিয়ে দিবেন, ওখান থেকে কন্ট্যাক্ট করবেন। আমরা যতটা পারবো ঠিক পরিষেবা দিয়ে থাকবো, ঠিক আছে। আর একটা কথা আমি দাদাকে জিজ্ঞাসা করব, আর আপনার ফ্যাক্টরি কতক্ষণ চলে দিনে? আমাদের ফ্যাক্টরি সকাল 9:30 থেকে মোটামুটি সন্ধ্যা 6টা পর্যন্ত চলে ফ্যাক্টরি, 8 ঘন্টা ডিউটি। কতজন আপনাদের স্টাফ আছে? আমাদের আছে এই মুহূর্তে 25 জন। 25 জন দাদাদের স্টাফ আছে? 25 জন স্টাফ আছে আমাদের। থ্যাংক ইউ দাদা। আপনারা এই ভিডিওটা দেখলেন, আমাদের এখানে 4000 লিটার ফুললি অটোমেটিক একটি ফ্যাক্টরি। আমার এর পাশেই আরেকটি ফ্যাক্টরি আছে, এখান থেকে 1 কিলোমিটার দূরে। এখান থেকে 1 কিলোমিটার দূরে সুলভ বলে ফ্যাক্টরি। প্রত্যেকটি ফ্যাক্টরি এখানে কম্পিটিশনের সাথে চলে, এ ওর সাথে কম্পিটিশন করে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকবেন।